বেশ অনেকগুলো মাছেরই পাতুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আমার প্রিয় মাছটাই বা বাদ যায় কেন? লোটে মাছের ভক্ত তো আমার মতো অনেকেই রয়েছে, তো তাদের জন্য এই লোটে মাছের পাতুরির রেসিপিটা। একবার এইভাবে খেলে আর অন্যরকম ভাবে রান্না করতে ইচ্ছেই করবে না। চলো কিভাবে পাতুরিটা বানাচ্ছি দেখে নাও। ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে কিছু ফোড়ন ইউজ করছি, 3-4টে শুকনো লঙ্কা, তার সাথে 10-12 কোয়া রসুন আর কালো জিরে কিছুটা নিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। কেজি লোটে মাছের পাতুরি করছি, তো তার জন্য মোটামুটি একটা গোটা রসুনের লাগবে, তার সাথে 2টো বড় সাইজের পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি রসুনগুলোর সাথে। তারপরে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কাটা যার যার মতো করে দেবে, যে যেরকম ঝাল খাও। তারপর একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো কুচনো টমেটো। খুব বেশি টমেটো আমি এখানে ইউজ করিনি, ছোট একখানা টমেটো ইউজ করেছি। খুব ভালোভাবে এটা ভেজে নিয়েছি। মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে এটা আমি একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করব। তারপরে কিন্তু আমি এটা মিক্সিতে বেটে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো যে পেঁয়াজ রসুনের যেটা ভেজেছিলাম সেটা ভালো করে বেটে নিয়েছি এইভাবে। এবার পাত্রর মধ্যে বাটা মশলাটা নিয়ে নিলাম, সাথে লোটে মাছ আমি একদম ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেই লোটে মাছটাও পাত্রতে নিয়ে নিলাম, সাথে অ্যাড করে দিলাম নুন আর হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে। যে কোনো পাতুরি বা ভাপার ক্ষেত্রে কি হয়, মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হয়, কেননা এগুলো তো আর অন্যভাবে কষানো হয় না। তো মশলাটা যখন আমি মাখাচ্ছি তখনই কিন্তু অর্ধেক রান্না আমার হয়ে যাচ্ছে। তো লোটে মাছের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার একটা ননস্টিক কড়াই নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ পাতাগুলো একটা একটা করে এরকম ভাবে চাপিয়ে দিচ্ছি। লাউ পাতাতেই পাতুরিটা করছি, তো আমি মোটামুটি বড় সাইজের 3-4টে লাউ পাতা নিচে দিয়েছি। তারপরে মাঝখানে মাছটা দিয়ে দিলাম, উপর দিয়ে মশলাটা ভালো করে দিয়ে তার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচিয়ে। সবটা দিয়ে উপর দিয়ে আরো কিছু লাউ পাতা দিয়ে দেবো যাতে মাছটা পুরো ঢেকে যায়। তারপরে আবারও উপরে একটু সর্ষের তেল দিলাম, যেহেতু আমি এটা উল্টোবো, আর একটু নুন দিয়ে দিলাম পাতাগুলো যাতে খাওয়া যায়। এক পাশ মোটামুটি হয়ে গেছে, এবার অনেকটা জলও বেরিয়েছে, তো খুব সাবধানে কিন্তু এবার জলটা শুকিয়ে নেওয়ার পরে মাছটাকে আমার উল্টে দিচ্ছি। এমনি তো উল্টোনো যাবে না, তো কড়াইয়ের ওপর একটা থালা বসিয়ে মাছ উল্টে তারপরে কড়াইয়ের মধ্যে আবার চাপিয়ে দিয়েছি। লোটে মাছের পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম জল শুকিয়ে নিয়েছি। এবার পাতাগুলো সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো জল একদম শুকিয়ে গেছে আর লোটে মাছ কিন্তু আমার একটাও ভাঙেনি। তো ঝটপট রান্না করে ফেলো এইভাবে, দিন গরম ভাতে সার্ভ করো। এইভাবে রান্না করলে লোটে মাছের যে নিজস্ব একটা স্বাদ আর গন্ধ থাকে সেটা একদম নষ্ট হয় না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু